আসসালামু আলাইকুম এভরিওয়ান। শমিস ক্রিয়েটিভিটিতে সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরোয়া মশলায় চিকেন বিরিয়ানি রেসিপিটি ঝটপট রান্না করা যায়। খুবই অল্প সময় এবং অল্প উপকরণে এই বিরিয়ানিটি রান্না করা যায়, তবে খেতে কিন্তু ভীষণ মজার হয়। একদমই ঘরোয়া উপকরণে তৈরি এই মজাদার চিকেন বিরিয়ানি রেসিপিটা আশা করছি আপনাদের সকলের কাছে খুব ভালো লাগবে। তো চলুন তাহলে দেখে নেই রেসিপিটি। বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে প্রথমেই দুটো আলু এরকম বড় সাইজ করে কেটে নিয়েছি, 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিয়েছি টমেটো কুচি 1 কাপ, আর কিছু ধনেপাতা কুচি। আর এইদিকে টক দইয়ের পরিবর্তে আমি এখানে হাফ কাপের থেকে একটু কম লিকুইড মিল্ক নিয়েছি। এখানে আমি একটি স্লাইস লেবুর রস চিপে দিয়ে দিলাম। এবার এটাকে একটি গরম জায়গায় রেখে দেব আধ ঘন্টার জন্য। আর বিরিয়ানি মশলার জন্য এখানে আমি নিয়েছি কিছু গোলমরিচ, লবঙ্গ আর 4-5টা এলাচ, সামান্য পরিমাণে জয়ত্রী নিয়েছি, দুটো তেজপাতা আর 2 থেকে 3টি দারচিনি নিয়েছি। আর এই দিকে নিয়েছি কিছু চিকেন, আর এগুলোকে আমি রেগুলার কাট করে কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার যে পাত্রে রান্না করব সেই পাত্রে চিকেনগুলো নিয়ে নিলাম। এখন এতে দিয়ে দিলাম একসাথে গুঁড়ো করে নেওয়া জয়ত্রী এবং কালো গোলমরিচ, দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ আর রসুন বাটা, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 2 চামচ শুকনো মরিচ গুঁড়ো, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। আমি এখানে 1/4 চামচ টেস্টিং সল্ট আর 2 টেবিল চামচ সয়াবিন তেলও দিয়েছি, তবে আনফরচুনেটলি ওই ক্লিপটা স্কিপ হয়ে গেছে। এবার এখানে বিরিয়ানির জন্য যে আস্ত গরম মশলাগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে মেরিনেট করে রেখে দিব আধ ঘন্টার জন্য। ততক্ষণে আমি পেঁয়াজ বেরেস্তা আর আলুগুলো ভেজে নেব। এর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে আমি এখানে কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসার পর এবার এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার আলুগুলোকে নেড়েচেড়ে তেলের সাথে ভেজে নেব। এই পর্যায়ে আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এক এক করে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আলুগুলোকে আমি একটি বাটিতে তুলে নিয়েছি। এবার এই সেম তেলে আমি পেঁয়াজটাও বেরেস্তা করে নেব। দেখতেই পাচ্ছেন এখন পেঁয়াজটা লালচে ব্রাউন কালার হয়ে এসেছে। এই পর্যায়ে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে নেব। এখন মেরিনেট করে রাখা মাংসটা চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই পর্যায়ে চুলা আঁচটাকে মিডিয়াম করে রেখেছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এখন দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেকটাই পানি উঠে এসেছে। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি ইউজ করিনি। মাংস থেকে যে পানিটা উঠে এসেছে ওই পানিটা দিয়েই মাংসটা কষিয়ে নেব। এবার এখানে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। টমেটোগুলো দেওয়ার ফলে এবার আরো কিছুটা পানি উঠে আসবে, আর এজন্য এক্সট্রা কোনো পানি ইউজ করতে হবে না। মুরগির মাংস এমনিতেই একটু নরম হয়, আর এটা সেদ্ধ হতে খুব একটা টাইম লাগে না। তার জন্য এখানে আলাদা করে আর পানি ব্যবহার করতে হবে না। 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পর এখন দেখতে পাচ্ছেন পানিটা একটু হালকা টেনে এসেছে, আর আমাদের মাংসটাও কষানো হয়ে গেছে। এবার এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। লেবু চিপে যে লিকুইড মিল্কটা রেখেছিলাম ওই মিল্কটা এখন দিয়ে দিলাম। এবার হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে মাংসের পিসগুলো ভেঙে না যায়। নেড়ে চেড়ে দেওয়ার পর এবার 7 থেকে 8 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 7 থেকে 8 মিনিট পর এবার মাংসগুলো রান্না হয়ে গেছে, এজন্য এক এক করে এগুলোকে এখন তুলে নিচ্ছি। এর থেকে বেশি সেদ্ধ হয়ে গেলে আবার বিরিয়ানিটা খেতে ভালো লাগবে না। মাংসগুলো তুলে নেওয়ার পর এবার নেড়ে চেড়ে আলুগুলোকে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। আলুগুলোকে কষানো হয়ে গেছে। এবার আলু আর পেঁয়াজটা ভেজে নেওয়ার পর যে এক্সট্রা তেলটা কড়াইতে ছিল ওই তেলটা এখন এখানে দিয়ে দিলাম। এবার এতে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা 2 কাপ চিনি গুঁড়া চাল দিয়ে দিলাম। এখন চালগুলোকে নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর খুব ঝরঝরে করে চালগুলোকে ভেজে নেব। এই কাজটা একটু টাইম নিয়ে করতে হবে। চালটাকে ভালোভাবে টাইম নিয়ে ঝরঝরে করে ভেজে নিলেই কিন্তু আমাদের বিরিয়ানিটাও একদম ঝরঝরে হবে এবং পারফেক্ট হবে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে একটু কমিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু তলানিতে লেগে পুড়ে যেতে পারে। ফ্লেভারের জন্য এখন এখানে 5 থেকে 6টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি, আর 1/4 চামচ দিয়ে দিয়েছি টেস্টিং সল্ট। কেউ চাইলে টেস্টিং সল্টটি স্কিপ করতে পারেন, তবে টেস্টিং সল্টটি দেওয়ার কারণে বিরিয়ানির স্বাদটা কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যায়। এইভাবে বিরিয়ানি রান্না করলে অবশ্যই টেস্টিং সল্টটি দেওয়ার চেষ্টা করবেন। এই পর্যায়ে আমাদের চালটাকে ঝরঝরে করে ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি হাফ কাপ লিকুইড মিল্ক দিয়ে দিলাম। এবার এখানে আগে থেকেই ফুটিয়ে রাখা গরম পানি দিয়ে দিব 4.5 কাপ।
2 কাপ চালের জন্য এখানে আমি দ্বিগুণের চেয়েও একটু বেশি পানি ইউজ করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। এবার নেড়েচেড়ে দিয়ে চুলার আঁচটাকে একটু বাড়িয়ে ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। ফিরে এলাম 10 মিনিট পর। এখন কিন্তু পানিটা অনেকটাই টেনে গেছে আর চালটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছিল, তার জন্য একটু লবণ দিয়ে নেড়েচেড়ে নিলাম। এখন এতে তুলে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। এখন কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আমাদের বিরিয়ানি রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। এবার উপর দিয়ে কিছু ধনেপাতা কুচি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তাগুলোকে আমি ভেজে নেওয়ার পর 2 চামচ চিনি দিয়ে একটু মেখে নিয়েছিলাম। ধনেপাতা কুচি আর পেঁয়াজ বেরেস্তা এই পার্টটি অপশনাল, আপনারা কেউ চাইলে এই পার্টটি স্কিপ করতে পারেন। এগুলো দেওয়ার পর এখন চুলার আঁচটাকে একদম লোতে করে দিয়ে 10 মিনিটের জন্য দমে দিয়ে রাখবো। 10 মিনিট পর এখন কিন্তু আমাদের বিরিয়ানিটা সার্ভ করার জন্য একদম রেডি। ঘরোয়া মশলায় ঝটপট তৈরি হয়ে গেল চিকেন বিরিয়ানি। আপনারা অবশ্যই একবার হলেও বাসায় এটা ট্রাই করে দেখবেন। ঘরোয়া মশলায় এই বিরিয়ানি খেতে কিন্তু খুবই মজার হয়। অন্তত এতটুকু বলতে পারি যে এইভাবে বিরিয়ানি রান্না করার পর কেউ নিরাশ হবেন না। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এরকম মজাদার আরও রেসিপি ভিডিও পেতে পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।